হাজার কাদা থাকলেও পা শক্ত করে জমিয়ে রাখুন, হাত খালি হলেও উপরে তুলে রাখুন। কে বলে যে ছাঁকনিতে পানি ধরে না? বরফ না হওয়া পর্যন্ত সাহস ধরে রাখুন। আজকের সর্বশেষ বিশেষ আপডেট নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিও প্রোগ্রামে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, খুশি আছেন, ফুরফুরে আছেন এবং নিজের নিজের কাজে ব্যস্ত আছেন। সাথে ভিক্টরি উইথ অ্যাশ থেকে যে আপডেট আসছে সেগুলোও নিচ্ছেন। যারা প্রথমবার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না। বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য কিছু স্পেশাল আপডেট নিয়ে এসেছি, যা এসেছে মিস্টার অ্যাশ স্যারের পক্ষ থেকে এবং গ্লোবাল লিডারদের পক্ষ থেকেও। আর আপনাদের কিছু প্রশ্ন আছে, সেগুলোকেও আজকের এই ভিডিওতে অন্তর্ভুক্ত করা হবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, স্যার 100% সম্পূর্ণ কবে হবে? পুরোটা কবে শেষ হবে সেই তারিখ বলুন। আর দ্বিতীয় প্রশ্ন, অ্যাপলস কবে থেকে আসা শুরু হবে? আজকের ভিডিওতে এই দুই প্রশ্নের উত্তরও দেয়া হবে এবং আপডেটও জানানো হবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখুন। বন্ধুরা, ভিডিওতে যাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আছে। আপনি যদি এই ঘোষণাটি মাত্র 1 মিনিট মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে। এটি একটি লাইফ চেঞ্জিং প্রোগ্রাম হতে পারে। মিস্টার অ্যাশ লিখেছেন, ওয়েলকাম ব্যাক চ্যাম্পিয়ন্স। We are preparing thousands across the world for a powerful and successful 2026 and beyond. অর্থাৎ গ্লোবাল কমিউনিটির জন্য ভালো খবর আসছে। 2026 হবে একটি শক্তিশালী ও সফল বছর। কিন্তু সবাই প্রশ্ন করছে, এতদিন পরও কেন শুরু হয়নি? এর উত্তর হল ইন্টিগ্রেশন। এটি একটি বড় ও জটিল টেকনিক্যাল প্রক্রিয়া। এতে 12-14 মাস সময় লাগে। এখন হয়েছে মাত্র 8 মাস, আরও 4-5 মাস লাগবে। অ্যাপলস বা পেমেন্ট কবে থেকে শুরু হবে? উত্তর, যখন ইন্টিগ্রেশন ও ট্রেনিং শেষ হবে তারপর নেক্সট ফেজ শুরু হবে। ততদিন পর্যন্ত আপনি আপনার কাজ চালিয়ে যান। ভিক্টরি উইথ অ্যাশের লিমিটেড সার্কেল মেম্বারের সংখ্যা 25 থেকে বাড়িয়ে 50 করার প্রস্তুতি হয়েছে। 25 জন সার্কেল মেম্বারের লিমিট থেকে যদি 50 জন করা হয়, তার মানে হচ্ছে ভিক্টরি উইথ অ্যাশ পোর্টালে আগের তুলনায় দ্বিগুণ ট্রাফিক আসবে। এই দ্বিগুণ ট্রাফিক সামলানোর জন্যই ভিক্টরি উইথ অ্যাশ পোর্টালকে প্রস্তুত করা হচ্ছে, যাতে যেসব নতুন মানুষ ভিক্টরি উইথ অ্যাশে রেজিস্ট্রেশন করবেন তারা কোনো ধরনের টেকনিক্যাল সমস্যার মুখে না পড়েন, এবং যারা পুরনো ভিক্টরি উইথ অ্যাশ সার্কেল মেম্বার আছেন তারা লগ করতে, নিজেদের রেফারেল লিঙ্ক শেয়ার করতে বা ইনভাইট লিঙ্ক শেয়ার করতে গিয়ে কোনো সমস্যায় না পড়েন। এই সব বিষয়ে মাথায় রেখেই ভিক্টরি উইথ অ্যাশ পোর্টালকে এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যাতে ভবিষ্যতে আসা ট্রাফিক সহজেই সামলানো যায়। আমরা সত্যিই একটি অত্যন্ত আকর্ষণীয় ফ্রেমওয়ার্কে গভীরভাবে প্রবেশ করছি। এটি এমন একটি সিস্টেম যা মূলত আমাদের তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি এবং এই অত্যন্ত জটিল ডিজিটাল বিশ্বগুলোর সাথে আমাদের মিথস্ক্রিয়ার ধরনকে নতুনভাবে গঠন করার জন্য তৈরি করা হয়েছে। যে ডিজিটাল জগৎ এখন আমাদের সবকিছুই নির্ধারণ করে। হ্যাঁ, সত্যি তাই। আর এমন এক পৃথিবীতে এটি ভীষণ প্রয়োজনীয় কাজ, যেখানে সবকিছু স্তরযুক্ত, বিকেন্দ্রীভূত এবং সত্যি বলতে অনেক সময় ভীষণভাবে অস্পষ্ট ও বিভ্রান্তিকর মনে হয়। হ্যাঁ, একেবারে অস্বচ্ছ। মূল চ্যালেঞ্জটি হল মানসিক বা জ্ঞানগত। শুধু প্রতিক্রিয়া দেখানো থেকে বেরিয়ে আসা। সর্বশেষ হেডলাইন, টাইমলাইনের কোনো দেরি কিংবা মুহূর্তের আবেগী ঢেউ, এসবের প্রতি শুধু প্রতিক্রিয়া দেখানো। আমাদের দর্শক হয়ে থাকা বন্ধ করতে হবে। একদম ঠিক, শুধু ফলাফল দেখে বসে থাকা বন্ধ করতে হবে এবং সিস্টেমের কাঠামো, যন্ত্রটিকে নিজে বোঝা শুরু করতে হবে। আর এটাই এখানে আমাদের লক্ষ্য। এটা প্রত্যেক শ্রোতার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি বড় কোনো মিটিংয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অথবা নতুন কোনো ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে তা বোঝার চেষ্টা করছেন, অথবা শুধু এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর বিশৃঙ্খলা সামলাতে চাইছেন, সব ক্ষেত্রেই এটি প্রযোজ্য। আমাদের অধিকাংশের ডিফল্ট মানসিকতা হল, যাকে এই ফ্রেমওয়ার্ক বলে পার্টিসিপেন্ট মাইন্ডসেট। আপনি শেষ ফলাফল খোঁজেন, তাৎক্ষণিক রেজাল্ট চান, দ্রুত লাভ চান, আর যখন তা হয় না তখন আপনি হতাশ হয়ে পড়েন। আর এই ডিপ ডাইভ আসলে একটি শর্টকাট। এটি আপনাকে একটি সম্পূর্ণ নতুন মানসিক লেন্স দিচ্ছে। আমাদের সোর্স ম্যাটেরিয়াল খুব নির্দিষ্ট। এটি ভিক্টরি উইথ অ্যাশ ফ্রেমওয়ার্ক বা VWA নিয়ে তৈরি একগুচ্ছ ব্যাখ্যা। লার্নার হিসাবে আপনার জন্য গুরুত্বপূর্ণ হল VWA-কে কোনো কেনা যায় প্রোডাক্ট হিসাবে নয়, বরং একটি মানসিক স্থাপত্য বা কগনিটিভ আর্কিটেকচার হিসাবে দেখা। এটি সাধারণত বিকেন্দ্রীভূত ও উচ্চ ঝুঁকির টেক পরিবেশে ব্যবহৃত হয়, যেখানে কাঠামো ও দীর্ঘমেয়াদী স্থায়িত্ব অপরিহার্য। অর্থাৎ এটি কেবল একটি অংশগ্রহণ কাঠামো নয়, এটি সরাসরি আপনার চিন্তাধারাকে পুনঃপ্রশিক্ষণ দেওয়ার জন্য তৈরি।
ঠিক তাই, VWA আপনার চিন্তা করার ধরন, সিদ্ধান্ত নেওয়ার ধরন এবং শেষ পর্যন্ত আপনি যেভাবে কিছু তৈরি করেন সেটি বদলে দেয়। আজ আমাদের লক্ষ্য হল এই 9টি গুরুত্বপূর্ণ রূপান্তর বের করা। এই 9টি VWA ট্রান্সফরমেশনই একজন নিষ্ক্রিয় অংশগ্রহণকারীকে একজন সক্রিয় সিস্টেম থিঙ্কারে রূপান্তর করে। এই পরিবর্তনটি নীরব, অভ্যন্তরীণ, কিন্তু একবার হলে অত্যন্ত শক্তিশালী। আমরা শুরু করছি সেখান থেকেই যেখানে এই রূপান্তরের শুরু, মানসিক ও মনস্তাত্ত্বিক পরিবর্তন থেকে। জটিলতা, হতাশা বা ব্যর্থতার মুখে পড়লে VWA আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিভাবে বদলায়? আমরা সরাসরি সেই ভেতরের কাজেই ঢুকছি। VWA 2 ধরনের মানুষকে আলাদা করে, পার্টিসিপেন্ট এবং সিস্টেম থিঙ্কার। পার্টিসিপেন্ট কোনো দেরি বা খারাপ খবর পেলে আবেগী হয়ে যায়। তার মন আটকে যায় সময়সূচি, হতাশা, গুজব বা অনলাইনের কথাবার্তায়। এই আবেগী প্রতিক্রিয়া আসলে সবচেয়ে অপচয়ী শক্তি, এতে উত্তাপ হয়, আলো নয়। VWA এই প্রতিক্রিয়াকে শর্ট সার্কিট করে দেয় এবং বিশ্লেষণী চিন্তায় নিয়ে যায়। 3টি প্রশ্ন শেখায়: এটা কেন হচ্ছে, কোন প্রক্রিয়া এটি সমর্থন করছে, এর ফলাফল কি হবে? এই প্রশ্নগুলো সমস্যার মূল খুঁজে বের করে। এরপর VWA শেখায় দেরি মানেই ব্যর্থতা নয়। ডিসেন্ট্রালাইজড সিস্টেমে দেরি মানে নিরাপত্তা, যাচাই, সুরক্ষা। একটা নেটওয়ার্ক দেরি করে কারণ সে নিরাপদ থাকতে চায়। যখন আপনি দেরিকে বিরক্তি নয় বরং সুরক্ষা হিসাবে দেখেন, তখন আপনার স্ট্রেস কমে যায় এবং বোঝাপড়া বেড়ে যায়। এভাবেই আসে শিক্ষা উত্তেজনার চেয়ে গুরুত্বপূর্ণ হওয়া। VWA শেখায় হাইপের চেয়ে ধারাবাহিকতা, তাড়াহুড়োর চেয়ে প্রস্তুতি, শর্টকাটের চেয়ে কাঠামো। এরপর আসে নীরবতা ও নিখুঁততা। সিস্টেম থিঙ্কার কম কথা বলে, বেশি শোনে। তারা তথ্য দেখে, আবেগ নয়। তারপর আসে পুরো সিস্টেম দেখা, শুধু ফল নয়। ফলাফল আসলে সিস্টেমের উপসর্গ। খারাপ ফল মানে খারাপ স্থাপত্য, ভালো ফল মানে ভালো কাঠামো। VWA শেখায় প্ল্যাটফর্ম আগে, তারপর কমপ্লায়েন্স, তারপর ভেরিফিকেশন, তারপর মনিটাইজেশন, তারপর এক্সপ্যানশন। তারপর শেখায় লেয়ারে চিন্তা করা, ইনফ্রাস্ট্রাকচার, ট্রেনিং, টেস্টিং, ভেরিফিকেশন, স্কেলিং, গভর্নেন্স। দেরি মানে কোনো না কোনো লেয়ারে কাজ চলছে। তারপর আসে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। সিস্টেম থিঙ্কার জিজ্ঞেস করে না কবে টাকা পাবো, সে জিজ্ঞেস করে এই সিস্টেম কতটা টেকসই। তারপর আসে ভূমিকা ও দায়িত্ব। আপনি কি পাবেন নয়, আপনি কি অবদান রাখছেন সেটাই গুরুত্বপূর্ণ। তারপর আসে সময় ও প্রক্রিয়ার প্রতি সম্মান। আগে ছাড়া মানে ধ্বংস, অপ্রশিক্ষিত ইউজার মানে ঝুঁকি, ভুল সিকোয়েন্স মানে পতন। সবশেষে আসে ডেটা, নিরাপত্তা ও KYC সচেতনতা। কারণ যদি ডেটা বা নিরাপত্তা নষ্ট হয় তাহলে সবই অর্থহীন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সর্বশেষ আপডেট জানুন। ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।